আবারও জটিল হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। যুদ্ধবিরতি আলোচনা যখন কার্যত ব্যর্থ হতে চলছে, তখন চাপ সৃষ্টির কৌশলের অংশ হিসেবে পাল্টাপাল্টি হামলায় মেতেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের উপর হামলা চালানোর খবর জানিয়েছে মার্কিন। বিস্তারিত জানাচ্ছি। শান্তির যে আশা তৈরি করেছিল এপ্রিলের অস্থায়ী যুদ্ধবিরতি, তা এখন কেবলই ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ কূটনীতিক টেবিল পেরিয়ে এবার রূপ নিয়েছে সরাসরি সংঘাতে। মার্কিন সামরিক কমান্ড সেনকম জানিয়েছে, হুরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে ইরানের একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। মার্কিন বাহিনীর দাবি, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পরিকল্পিত আক্রমণের প্রতিক্রিয়া এটি। একই সাথে ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবিও করেছে ওয়াশিংটন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে মার্কিন হামলার জবাব দিতে দেরি করেনি তেহরানও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় এবং কুয়েতের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। দুই পরাশক্তির এই সামরিক মহড়ার সবচেয়ে বড় শিকার এখন সাগরে আটকে পড়া নাবিকরা। মার্কিন নৌ অবরোধ ও ইরানের অনমনীয় অবস্থানের কারণে হরমুজ প্রণালীতে ১৫০০-এরও বেশি বাণিজ্যিক জাহাজের প্রায় ২০,০০০ নাবিক মাঝ সাগরে অবরুদ্ধ। এই তালিকায় আছে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রাও। জাহাজটির প্রধান প্রকৌশলী রাশিদুল হাসান জানান, তীব্র গরমে সুপেয় পানির সংকট বেড়েছে। $১,৫০০ ১৮০ টন পানির দাম এখন বেড়ে দাঁড়িয়েছে $১১,০০০। সবশেষ ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর বাংলার জয়যাত্রা সহ বেশ কয়েকটি জাহাজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলেও মার্কিন অবরোধ ও ইরানের অনমনীয়তায় তা ব্যর্থ হয়। দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় ধরে মাঝসাগরে অবরুদ্ধ থাকায় এসব নাবিকদের মধ্যে তীব্র শারীরিক ও মানসিক অবসাদ দেখা দিয়েছে। আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা আইএমও জানিয়েছে, দুপক্ষের হামলায় এ পর্যন্ত ১১ নাবিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।